সমাজে আলোচনা হয়। কিছু মা বা কিছু বাবা মনে করবেন না, এখন দেখছি আমাদের ওদিকেও আছে, গীতা পাঠের দল হয়েছে, সব গীতা পাঠকের দল হয়েছে, আবার সৎসঙ্গের দল হয়েছে। সন্ধ্যাবেলা আবার দেখছি ভাগবত পাঠ নিয়ে বসছে। অথচ দেখবেন পাড়ায় যদি একটা হরিনাম হয়, যতজন ভাগবত পাঠ শুনছিল, যতজন গীতা পাঠের দল করেছে, একজনকেও সেখানে দেখতে পাবে। অথচ সেখানে গীতা পাঠের দল করে বসে আছে, সব বাড়িতেই যাচ্ছে, যে ডাকছে সেখানেই যাচ্ছে। অথচ দেখুন, যে পথটা অবলম্বন করেছে, সেই পথটাকে ধরে রাখতে গেলে, পরিষ্কার করতে গেলে, শ্রবণ 9টা ভক্তি আছে। 9টা ভক্তির প্রথম ভক্তিটাই হচ্ছে শ্রবণম কীর্তনম। কানে শ্রবণ করলেই সে জায়গা অন্তত যে একটু বসতে হবে হরিনাম, তবে হবে 9টা ভক্তির প্রথম ভক্তিটা। আর মুখে অন্তত একটু বলতে হবে। আর গুরু বস্তুটা কিরম জানেন? ওই লবণের মতো। একটা তরকারিতে যতই ভালো কোম্পানির মশলা দিন, তেল দিন, তরকারিটা কি লবণ না দিলে খাওয়া যাবে? খাওয়া যাবে না? মায়েরাই বলুন। ভালো কোম্পানির তেল, ভালো কোম্পানির মশলা, সব ভালো ভালো জিনিস দিয়েছে, কিন্তু সবাই দাঁড়িয়ে আছে একজনের উপর, সেটা হলো কি? ওই লবণটার উপর। তরকারিতে লবণ না দিলে পরে মুখে লাগবে না, আস্বাদন পাওয়া যাবে না। একই জিনিস তীর্থ করছি, প্রত্যেকদিন সকালবেলা স্নান করে ধূপ দিচ্ছি, তুলসী গাছে জল দিচ্ছি, দান ধ্যান করছি, নরনারায়ণ সেবা করছি, ওই ভালো কোম্পানির তেল মশলার মতো সবই ভালো কাজ করছি। যেমন তরকারিতে লবণ না দিলে পরে আস্বাদন পাওয়া যায় না। বলে ওগো কলির জীব, এই পার্থিব মায়াময় জগতে যত ভালো কাজই করো, ওই লবণের মতো যতদিন না গোবিন্দের চরণ আশ্রয় করতে পারছো, যতদিন না গুরু চরণ আশ্রয় হচ্ছে, আমার বিধায় এই আমার মানব জনা।
ভক্তবৃন্দের চরণ, চতুর্থ বন্দনা রাধা গোবিন্দের যুগল চরণ। আজকে আমার বিষয়বস্তু একদম আসছে। আজকে আমার বিষয়বস্তু একটা আবদার করেছে দুজন। আমার এক দাদা আরে বৌদি চলে গেলেন, যিনি আমাকে দিয়ে গেলেন আর কি একটা পইতে গলায় উঠবে। আবার আসার সময় শুনছি ঠাকুর মশাই আর কি উনি একটা আবদার করেছেন। আবদারটা হলো মাটির গৌরাঙ্গ, মানে মাটির গৌর। আমরা তো সোনার গৌর কলির ভগবান গৌর হরি, সেই গৌর হরি আবার কবে মাটির হলো জানি না। আমার উপর আবদার করেছে ওই লীলাটা পরিবেশন করার জন্য। তাই আজকে আমার বিষয়বস্তু দেখুন কেমন মাটির গৌর। মায়েদের কাছে বাবাদের কাছে একটা ছোট্ট নিবেদন, প্রাকৃতিক তো দুর্যোগ, তবু যে কজন আছে বসে শ্রবণ করার চেষ্টা করুন। আর এইটুকু হরিবাসনে দাঁড়িয়ে বলছি, আজকে আর আগামীকাল দুটো রাত জেগে যদি কারো শরীর খারাপ হয় আমাকে এসে যা খুশি তাই বলবেন, কাছে ফেলে মারধরও করবেন। এইটুকু গোপীনাথের উপর আমার একটু সাহস আছে বা গোপীনাথের উপর বিশ্বাস আছে। হরিনাম শুনে কোনোদিন শরীর খারাপ হবে না, তাহলে তো হরিনামের বদনাম হয়ে যাবে, ভগবানের নামের বদনাম হয়ে যাবে। ভগবানের উপর বিশ্বাস রাখুন। এই হরিবাসরে দাঁড়িয়ে বলছি মা, আটকে রাখার জন্য না। রাত জেগে হরিনাম শুনলে কিছু পাওয়া যায়। কিছু পাওয়া বলতে বলে কষ্ট করলে কি পাওয়া যায়? কষ্ট করলে কেষ্ট পাওয়া যায়, তাই তো নাকি? গোবিন্দের নাম শোনার জন্য একটু দুদিন নয় কষ্টই করে দেখি না, গোপীনাথ আমাদের প্রতি একটু প্রসন্ন হয় কিনা, সদয় হয় কিনা দেখে আই যাক না। সারা জীবন তো সংসার করেই গেলাম, বৎসরে যদি দুটো দিন গোবিন্দের নামের জন্য সময় দিতে পারি সেটাই জানবো যে জীবন সার্থক হয়েছে। সারা বৎসর তো 365 দিন বৎসর, তার মধ্যে যদি দুটো রাত জাগি কি 4টে রাত জাগি তাহলে 360 দিন ঘুমোবার সময় পাবো। এইটুকু ছেলে হয়ে বলছি, একটুখানি মা। তবে লীলায় প্রবেশ করার আগে প্রত্যেক বাবা মায়েদের কাছে দাদাদের কাছে জোড়হাত করে ভিক্ষা চাইছে হরিবাসর। আগে হরিবাসরটাকে হরিবাসর তৈরি করতে হবে। পাত্র যদি ভালো হয় সেখানে রাখারও সুবিধা হবে, পরিবেশন করারও সুবিধা হবে। সেই পাত্রটাকে ঠিক করতে হবে। লীলায় প্রবেশ করার আগে আমি প্রত্যেক বাবা মায়েদের কাছে দাদাদের কাছে জোড়হাত করে ভিক্ষে চাইছি। একটা ভিক্ষে দেবেন, সবাই মিলে শুধু সেই ভিক্ষেটা দিলেই হবে। যে ভিক্ষের মধ্যে অহংকার থাকে না, আমিত্ব ভাব থাকে না, অহমিকা ভাব থাকে না, নিজের আলোর পথ দর্শন করা যায়, নিজের রাস্তাটা পরিষ্কার হয়ে যায়, নিজের অভিমানগুলো দূরে চলে যায়, নিজের অপরাধগুলো খণ্ডন হয়ে যায়, যে ভিক্ষেটা দিলে পরে ঈশ্বরের চরণ প্রাপ্তি হওয়া যায়, গোবিন্দের চরণ অবধি পৌঁছানো যায়, সেই ভিক্ষেটা একবার দেবেন। মায়েরা বলুন, যদি হ্যাঁ বলেন তবে চাই দেবেন। এদিকে মায়েরা বলুন দেবেন, ঠিক। তবে এই হরিবাসরে বসে শুধু একবার বলুন, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম বলো, কৃষ্ণ নাম মধুর নাম, হরি নাম করো। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম বলো, কৃষ্ণ নাম মধুর নাম, হরি নাম করো। কৃষ্ণ
এইটুকু ভিক্ষে দিলেই হবে। তাহলে জানবো এই জগতে এসে আমাদের জীবন সার্থক হয়েছে, অন্তত দুটো মাকে বা বাবাকে বা দাদাদের বলাতে পেরেছি। আর তা নাহলে কি হবে, বড় বড় ডায়লগ দেওয়াই হবে, ওই চেঁচানাই হবে। একজনকেও যদি না বলাতে পারি, বিদায় আমার হরিনাম করা, বিদায় আমার কৃষ্ণ নাম করা। আর হরিনাম বলবো বলে পৃথিবীতে আসা। ভগবান সুন্দর দুটো হাত, সুন্দর দুটো পা, সুন্দর দুটো নয়ন, সুন্দর একটা বদন, সুন্দর একটা শরীর দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে কিসের জন্য? শুধু পরের আলোচনা করার জন্যে, পরের কথা বলার জন্যে, সমালোচনা করার জন্যে, আন কথা বলার জন্যে, কিছু ভালো কাজ করার জন্য দিয়েছে দুটো হাত পা। ভালো কাজের মধ্যে এটাই বেছে নি। আর বলবো বলেই তো এসেছি। আর কবে বলবো? আর কবে বলবো? বলবো করে সময় চলে যাচ্ছে। দিন গেল